স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি শ্রম, জীবনযাত্রা আর মানুষের অধিকার নিয়ে সিদ্ধান্তের সময়। আজ আমরা এসেছি গাজীপুরে, দেশের শিল্পাঞ্চলের হৃদয় বলা হয় যাকে, যেখানে প্রতিদিন লাখো শ্রমিকের ঘামেই চলে দেশের অর্থনীতির চাকা। কিন্তু শিল্পের পাশে আছে যানজট, বাসস্থান সংকট, নিম্ন মজুরি, নিরাপত্তা আর পরিবেশ দূষণের বাস্তবতা। উন্নয়নের গল্প শোনা যায়, কিন্তু প্রশ্ন থেকে যায় এই উন্নয়নে শ্রমিক, স্থানীয় বাসিন্দা আর প্রান্তিক মানুষের হিস্সাই বা কতটুকু। মনোনয়ন হচ্ছে, প্রার্থী আসছেন, কিন্তু গাজীপুরের ভোটাররা জানতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাদের জীবনমান, কর্মপরিবেশ ও ভবিষ্যৎ কিভাবে বদলাবে। চেক ইন পার্লামেন্ট, আমরা কোনো দলের পক্ষে নই, কোনো প্রার্থীর বিপক্ষে নই, এটি গাজীপুরের মানুষের পক্ষে। আজ আমরা শুনব গাজীপুরের সাধারণ ভোটারদের কথা, যাতে রাজনৈতিক দলগুলো বোঝে ভোটাররা কি চায় আর কোন প্রশ্নের উত্তর তাদের এবার দিতেই হবে। কারণ সংসদ গড়ে ওঠে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। গাজীপুরের ভোটারদের কথা শুনতে শুনতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রচুরটা পথ হেঁটেছি, অনেকের সাথে কথা হচ্ছিল, অনেকের মনোভাবগুলো জানছিলাম। এই পর্যায়ে ডুয়েটে আছি, ডুয়েটের দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, দেখি তাদের ভাবনাগুলোর কথা একটু কথা বলি। আপনার সাথে কী নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মাহাতাব হোসেন দোলন। দোলন, খুব স্বাভাবিকভাবেই একটা জাতীয় নির্বাচন আসছে, আমরা জানি ভোটার হিসেবে ভোট দিব। যেহেতু পড়ালেখার সুবাদে গাজীপুরে থাকা হয়, একটু জানতে চাই একজন তরুণ ভোটারের দৃষ্টি দিয়ে গাজীপুরে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কি দেখা যায়? গাজীপুরে যে সংকটটা দেখা দিচ্ছে, আমি যেটা ফিল করছি আজকে 3 থেকে 4 বছর এখানে থাকার পরেও, যে গাজীপুর ঢাকা শহর থেকে নিকটতম একটা শহর। এই জায়গাতে এই শহরটা একটা পরিকল্পিত শহর হওয়া দরকার ছিল, যে জায়গাতে আমি দেখতেছি যে এখানে এত ইন্ডাস্ট্রি, এত কিছু, এবং কি পাবলিক 4-5টা ইউনিভার্সিটি থাকার পরও এটা একটা অপরিকল্পিত শহর, যেটা আমি এই কয়েক বছর থাকার পরে এই জিনিসটা ফিল করতে পারছি। কি নাম আপনার? মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিব, খুব স্বাভাবিকভাবে ডুয়েটের শিক্ষার্থী আপনি, সেই সুবাদে আপনার গাজীপুর থাকা হয়। গাজীপুরের 3টি সম্ভাবনার কথা যদি জিজ্ঞেস করি, কি কি সম্ভাবনা আপনি গাজীপুরে দেখেন? গাজীপুরের সম্ভাবনা হচ্ছে এখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, এবং ঢাকার সাথে, ঢাকা যেহেতু আমাদের দেশটা যেহেতু ছোট, ঢাকা কেন্দ্রিক, এবং ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে সব কিছুই দেখি যে ঢাকার সাথে রিলেটেড, এবং গাজীপুর যেহেতু ঢাকা থেকে অনেক কাছে, যার কারণে ঢাকার সাথে কমিউনিকেশনটা অনেক দ্রুত করা যায়। পাশাপাশি হচ্ছে যখন নগরের যে আমাদের যে শহরের অবস্থা, সেখানে মানুষ যে একটা বিনোদনের জায়গা খুঁজে, একটু শান্তির জায়গা খুঁজে, একটু গ্রাম্য পরিবেশ চায়, সেই জায়গা থেকে গাজীপুরের যে রিসোর্টগুলো রয়েছে সেটা মানুষকে শহরের ক্লান্তি থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে। বা চমৎকার, এই তো সম্ভাবনার কথা শুনলাম। এই সম্ভাবনাগুলোকে মাথায় রেখে গাজীপুরের উন্নয়ন কতটা হয়েছে বলে মনে হয়? গাজীপুরের উন্নয়ন সম্ভাবনাগুলোকে মাথায় রেখে অনেকটাই হয়নি বলে আমার কাছে মনে হয়। কারণ গাজীপুরের দিকে যদি তাকাই, তাহলে আমার কাছে মনে হয় গাজীপুরের প্রথম যে কাজটা যদি একজন জনপ্রতিনিধি হিসেবে কেউ করতে চায়, আমার প্রেফার থাকবে সেটা হচ্ছে শান্তি, শান্তি এবং শান্তি। কারণ আমরা দেখতে পাই যে গাজীপুরে যখন প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের যে হত্যা, তারপরে আপনার হচ্ছে ছিনতাই, এ ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আমি মনে করি যে একজন তরুণ ভোটার হিসেবে গাজীপুরের যিনি জনপ্রতিনিধি হবেন, তাদের প্রথমত লক্ষ্য থাকা উচিত যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এবং যে মাদকের যে ব্যবহার এবং কিশোর যে গ্যাং কালচার, এই গ্যাং কালচারটাকে প্রতিরোধ করা। গাজীপুর জুড়ে হাঁটছিলাম, কথা বলছিলাম এখানকার শিক্ষার্থীদের সাথে, আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথাগুলো। স্টে টিউন। এখানটা 3জন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, একটু তাদের সাথে দেখি কথা বলেছে কিনা। ভাই, একটু কথা বলি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মিলন। মনিরুজ্জামান, আপনার? আমার নাম আব্দুল্লাহ আল বাসেম। আব্দুল্লাহ আল বাসেম। আমার নাম মোহাম্মদ সোহাগ আলী। সোহাগ আলী। শিক্ষার্থী 3জন এবং পড়ালেখার সুবাদে গাজীপুরে থাকা হয়। 3জনের কাছে আলাদা আলাদা করে প্রশ্ন রাখতে চাই। প্রথমে একটু আপনাকে দিয়ে শুরু করি। গাজীপুর শিল্পনগরী হিসাবে যতখানি গুরুত্ব দিয়ে এর উন্নয়ন করার কথা ছিল, নিরাপত্তার কথা ছিল, ততখানি নিরাপত্তা গাজীপুরে বোধ করেন কিনা? আচ্ছা, বর্তমানে পরিস্থিতি দেশের এমন যে হচ্ছে উপদেষ্টা সরকার আসার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব জায়গাতেই এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে,
যার কারণে হচ্ছে আমাদের বিশেষ করে চলাচলের ক্ষেত্রে আমরা যে আগে একটা সরকার একটা মানে হচ্ছে দেশের স্বার্থে যে একটা সরকার কাজ করবে এবং এই পরিস্থিতিগুলো নিয়ে যে কাজ করবে এই ধরনের এখনো সরকারের কোনো কিছু মানে নিয়ন্ত্রিত কোনো কিছু না, যার কারণে আমরা মানে বিশেষ করে বাইরে বের হওয়ার ক্ষেত্রে যে ইনসিকিউরিটিটা ফিল করি, আমরা আশা করি যে কোনো নির্বাচিত সরকার আসলেই এই জিনিসটা বর্তমান তুলনায় আরও বেশি জোরদার হবে। শিক্ষার সুবাদে গাজীপুরে থাকা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে জীবনে একটা লম্বা সময় গাজীপুর এবং লাইফের একটা গুরুত্বপূর্ণ স্টেজ এখানে পার করা হবে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নিশ্চয়ই এবার প্রথম ভোট দেওয়া হবে নাকি এর আগে ভোট দেওয়ার সুযোগ পাওয়া গেছে? না, আগে ভোট দেওয়া হয়নি, এবারই প্রথম। তরুণ ভোটার হিসাবে কি প্রত্যাশা এই নির্বাচন থেকে? এবার নির্বাচনে প্রত্যাশা, যেহেতু আমাদের আগেও অনেকেই ভোট দিতে পারেনি, সবাই অংশগ্রহণমূলকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে এবং আমরা চাই যে যাকেই যে এলাকা আসলে নির্বাচিত করা হোক সে যেন ওই এলাকার লোকজনদের ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতাটা নিশ্চিত করতে পারে, কণ্ঠরোধ না করে এবং তাদের যে অধিকার মৌলিক অধিকারগুলো সেগুলো যেন সে নিশ্চিত করতে পারে। এর পাশাপাশি আমাদের দেশের যেই দিকগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি, যেমন শিক্ষা, চিকিৎসা, এই দিকগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। চিকিৎসার জন্য আমাদের এমপি মন্ত্রীরা বাইরে যায়, এই জিনিসগুলো যেন না হয়। আমরা চাই যে দেশেই শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো হোক এবং পাশাপাশি মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটা যেন রোধ না করা হয় আগের মতো। চমৎকার। এক্ষেত্রে একটু জানতে চাই, আপনি যেহেতু স্বাস্থ্যের কথা বললেন, স্বাস্থ্যসেবার কি চিত্র আপনি গাজীপুরে দেখেছেন? এখানে সাধারণ মানুষের জন্য হাসপাতালগুলো অ্যাক্সেসিবল কিনা, কিংবা স্বাস্থ্যের যে ব্যয় সেই ব্যয় নির্বাহ করার জন্য ব্যয় সংকুলন করার জন্য মানে সাধ্যের মধ্যে আছে কিনা এখানকার ব্যয়? এখানে স্বাস্থ্যের কথা যদি বলি, এখানে যে আমাদের শহীদ তাজউদ্দিন নামে একটা হাসপাতাল আছে, এটা সরকারি হাসপাতাল, কিন্তু এখানে মানুষ ভোগান্তিতে পড়তে হয় অনেক সময়, কারণ ভিতরে অনেক সময় দেখা যায় কোনো না কোনো একটা লাইনের একটা সিন্ডিকেট থাকে বা ডাক্তারের সামনেও সিরিয়াল ধরার একটা সিন্ডিকেট থাকে, তো মানুষকে প্রায় সময় ভোগান্তিতে পড়তে হয়। যদিও বড় হাসপাতাল, কিন্তু সব মানুষ আসলে ভালোভাবে সেবা নিয়ে যেতে পারে না। ডাক্তাররা দেখা যায় যে 30 সেকেন্ড ধরে রুগীকে দেখেন, কিন্তু প্রথম সেকেন্ড থেকেই ওষুধ লেখা শুরু করেন, লাস্টের দিকে তার হয়তো রোগে সব কিছু শুনেন কিন্তু তার আগে ওষুধ লেখা হয়েছে, এরকম আমরা দেখেছি। তো এই জায়গাটা থেকে বের হয়ে যদি 1 মিনিটও সময় দেন একটা রুগীকে, এটা ভালো হতো। পাশাপাশি আরও সরকার যদি গাজীপুর যেহেতু শিল্পাঞ্চল, অনেক গার্মেন্টস কর্মী আছে, সবসময় সেবা নিতে পারে না, শুক্রবার শনিবারগুলোতে বা বন্ধের দিনগুলোতে তাদের জন্য স্পেশাল সার্ভিস দেওয়া যায় কিনা, এই দিকগুলো যদি সরকার একটু দেখতে ভালো হতো আর কি। আপনার চোখ দিয়ে যেহেতু গাজীপুরে আপনার থাকা হচ্ছে পড়াশোনার সুবাদে, সবচেয়ে বড় 3টি সংকট আপনি কি দেখেন যেটা সমাধান করতে পারে এবার জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলতে চাচ্ছি, এখানে যেটা নিরাপত্তার কথা আসলো, আমার মনে হয় গাজীপুর অনেক ঘনবসতি সম্পূর্ণ এবং এখানে অনেক বেশি লোকের বসবাস। এখানে আমরা একটু নিরাপত্তা প্রথম ফোকাস দিয়ে যদি কাজ করা যায় এটা অনেক ভালো হবে। দ্বিতীয়ত কর্মসংস্থান, এখানে কিন্তু কর্মসংস্থানের একটা হিউজ সুযোগ আছে, কারণ এখানে গার্মেন্টস বলেন এবং লোকের সংখ্যা এবং ঢাকার পাশাপাশি হওয়ার কারণে, মানে ঢাকার কাছাকাছি হওয়ার কারণে এটা কিন্তু লোকের সাথে সহজে যোগাযোগ করতে পারে। তো এখানে যদি কর্মসংস্থানটা আরেকটু বাড়ানো এবং সঠিক পরিকল্পনা মতো করা যায় তাহলে কিন্তু এটা ঠিক ভালো হবে। আর যদি শিক্ষার কথা বলেন, এখানে শিক্ষার যথেষ্ট পরিবেশ আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানও ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেদিকে যদি সুনজর দেওয়া যায় এবং সেখান থেকে যদি আগের থেকে আমরা রিটেনিং করতে পারি এবং সেটা যদি ঠিকভাবে ট্রেন আপ করা যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানে আগের থেকে আর কি মানে যে ইন্ডাস্ট্রি লেভেল আছে সেখানে কিন্তু যেতে পারবে, সেখানে কিন্তু একটা ভালো একটা সুযোগ থাকবে আর কি কর্মসংস্থান। চমৎকার। সেক্ষেত্রে একটু জানতে চাই, ধরুন আপনাকে সুযোগ দেওয়া হলো 3টা পরিবর্তন আনার, গাজীপুরের কোন 3টা মেজর পরিবর্তন একজন জনপ্রতিনিধি হিসাবে প্রথম 100 দিনে আনবেন? 100 দিনের মধ্যে আমি প্রথম যে পরিবর্তনটা আনবো সেটা হচ্ছে নিরাপত্তা, এবং এই নিরাপত্তার জন্য অবশ্যই নাগরিকদেরই আগে সচেতন হতে হবে। এখানটা একজন শিক্ষার্থী আছেন, একটু তার সাথে কথা বলতে চাই। আপু আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মারিয়া খানম। মারিয়া, যেহেতু পড়াশোনার সুবাদে গাজীপুরে প্রতিদিন যাতায়াত করা হয় এবং আপনি দিন শেষে একজন নারী ভোটারও, এবার জাতীয় নির্বাচনের নারী নিরাপত্তা নিয়ে আপনি কতখানি সন্তুষ্ট? আমরা সবার স্বাধীনতা, তারপরে নারীদের যে স্বাধীনতার এই জিনিসটা যেন রক্ষা করে আমরা চলতে পারি, নারী নিরাপত্তা, তারপরে যে আমরা বাইরে বের হলে যে একটা সমস্যা হয়, আমি চাই যে এই সমস্যাগুলো যেন আমাদের না হয়, আমরা নারীরা যেন নিরাপদে বাইরে চলাচল করতে পারি। সেক্ষেত্রে গাজীপুরে যখন পড়তে আসছেন এমন কোনো অস্বস্তি কখনো তৈরি হয়েছে কিনা বা এমন কোনো নিরাপত্তাহীনতায় ভুগেছেন কিনা? ব্যক্তিগতভাবে গাজীপুরে আমি যে আসছি আমার সাথে এরকম কোনো সমস্যা হয় না বা আমি এরকম কোনো সমস্যা ফেস করিনি। বাহ, আলহামদুলিল্লাহ যে এখানে এই গাজীপুর এরিয়াটা সেই দিক থেকে দেখি আমি যথেষ্ট ভালো এবং সেফলি চলাচল করতে পারছি। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম মুন্নি।
মুন্নি, পড়াশোনার সুবাদে যেহেতু গাজীপুরে আপনার যাতায়াত হয়, একটু সামগ্রিকভাবে গাজীপুরের চিত্রটা আপনার কাছ থেকে জানতে চাই। একজন নারী ভোটার হিসেবে, একজন নারী হিসেবে গাজীপুরকে কতখানি নিরাপদ মনে হয়? অনেক বেশি জ্যাম, আর এই জ্যামটা যেন ঠিকঠাক করা হয়, ঠিকঠাক করা হয়, মানে জ্যাম যেন না থাকে আর মানুষের ভোগান্তিটা বেশি হয় আর কি। আচ্ছা, কোনো নারী হিসাবে কোনো নিরাপত্তার সংখ্যা আপনি দেখেন কিনা বা কোনো সংকোচ কাজ করে কিনা গাজীপুরে? যেহেতু জ্যামের কারণে আমার মনে হয় যে একটু বেশি আমার কাছে খারাপ লাগে, কারণ রেলগেট এলাকাটাতে যাওয়া আসা করতে গেলে যেহেতু আমি টিউশনই করাই, অনেক বেশি জ্যাম লাগে, আচ্ছা আর ওইটা আমার কাছে অনেক খারাপ লাগে। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন আপনার দৃষ্টি দিয়ে যদি জ্যাম ছাড়া আর কোনো সংকটের কথা জিজ্ঞেস করি, গাজীপুরের আপনি দৃষ্টি দিয়ে আর কোনো সংকট আপনি দেখেন কিনা? শুধু যানজটটা ঠিক হলেই হবে। আচ্ছা, যেহেতু এখানে প্রচুর মিল কারখানা রয়েছে এবং প্রচুর মানুষের যাতায়াত, গাজীপুরের কিন্তু দূষণের মাত্রাটাও যদি আমরা চিন্তা করি স্বাভাবিকভাবে অন্য যে কোনো জেলা থেকে বেশি। কি মনে হয় কি করা যেতে পারে? বনায়ন করলে সমাধান হবে নাকি নাগরিককে সচেতন করাটা বেশি গুরুত্বপূর্ণ? সচেতন প্লাস বনায়ন দুইটাই, আচ্ছা, তাহলে দেখা যাবে যেহেতু আমাদের এখানে বনায়ন মোটামুটি আছে, এটাকে যদি সুন্দরভাবে আরো ডেভেলপ করা যায় আর এদিকে যদি নজর দেওয়া হয় সরকারের, তাহলে মনে হয় ভালো হবে। এখানটা একজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি, একটু তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম জুবায়েদ হোসেন। জুবায়ের হোসেন না জুবায়েদ? জুবায়েদ হোসেন। জুবায়েদ হোসেন, নামে নামে কাছাকাছি মিলে গেছে। যাই হোক, দেখি চমৎকার কোনো তথ্য পাওয়া যায় কিনা। জুবায়েদ ডুয়েটের স্টুডেন্ট, জি। পড়ালেখার সুবাদে যেহেতু গাজীপুরে থাকা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কি মনে হয় কেমন হবে ভোট? আসলে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাটাই অন্যরকম। তা আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু বাংলাদেশের গত এক বছরের যেই পরিসংখ্যানগুলো, যে ঘটনাগুলো ঘটতেছে, সেই হিসাবে আমাদের আশঙ্কা জায়গাটাও খুব কম না আর কি। আশঙ্কা সম্ভাবনা সব মিলিয়ে আর কি আমরা ভাবতেছি খুব একটা, জি। আচ্ছা, আশঙ্কার কথা যেহেতু চলে আসলো, আশঙ্কা দিয়েই শুনতে চাই, গাজীপুরে জাতীয় নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা এই মুহূর্তে দৃশ্যত মনে হচ্ছে কিনা তরুণ ভোটার হিসাবে? এই পর্যন্ত আমি আসলে ওরকম কোনো বিশৃঙ্খলা দেখি নাই, তবে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খুনোখুনি, বিভিন্ন অন্তকোন্দল দেখা যাচ্ছে আর কি নির্বাচনকে ঘিরে, ঠিক আছে। তরুণ ভোটার হিসেবে কোন বিষয়টাকে নির্বাচনের সময় বাড়তি গুরুত্ব দেওয়া হবে? অবশ্যই শিক্ষা, দক্ষতা, মেধা, বুদ্ধিমত্তা সব মিলিয়ে যাকে সবচেয়ে ভালো মনে হবে তাকেই আমরা। চমৎকার। তাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রায়হান রাহেল। রায়হান নতুন ভোটার, এবার প্রথমবার ভোট দিব না আগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন? প্রথমবার ভোট দিব। প্রথমবার ভোট দিব। সেক্ষেত্রে তরুণ ভোটার হিসেবে একটু জানতে চাই, এই নির্বাচন থেকে কি প্রত্যাশা? এই নির্বাচন থেকে আমাদের প্রথম প্রত্যাশাই থাকবে যে আমাদের যে প্রতিনিধি যারাই হবে তারা কখনোই কোনো দেশকে সমীহ করে চলবে না। সকল দেশের সাথে আমাদের পররাষ্ট্রনীতি থাকবে সমতার সাথে, আমরা এটাই বিশ্বাস করি। এবং তরুণ সমাজ 71-এর যুদ্ধ থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, যে সকল দল এই দুইটা বিষয়কেই ধারণ করে, আমরা তাদেরকেই বেছে নিব এবং তরুণ সমাজ তাদেরকেই বেছে নিবে, এটাই আমাদের প্রত্যাশা। চমৎকার। সেক্ষেত্রে একজন তরুণ ভোটার হিসেবে বাড়তি গুরুত্ব কোন বিষয়টাকে দেওয়া হবে? দেশের উন্নয়ন, অগ্রগতি, প্রগতি, কোন বিষয়টা? দেশের উন্নয়নকে অবশ্যই আমরা বেশি অগ্রাধিকার দিব, সেই সাথে প্রগতি বিষয়টা আমরা অবশ্যই পুঙ্খানুভাবে দেখব। এটা কারণ দেখেন, শুধু উন্নতি হলেই হবে না, সেটা সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টা আবার খেয়াল রাখতে হবে। গত স্বৈরাচারের সময় আমরা দেখছি যে কাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার যে উন্নয়ন, এগুলো অনেক বেশি হয়েছে, কিন্তু আলটিমেটলি সমাজের পারিপার্শ্বিক বিষয়গুলো সেই উন্নয়নের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা এই বিষয়টা এবার অবশ্যই গুরুত্বের সাথে দেখব। ডুয়েটে যেহেতু প্রবেশ করার সুযোগই পেয়েছে, এখানে শিক্ষার্থীরা আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানটা একজন আছেন। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আসিফ ইকবাল। আসিফ ইকবাল। আসিফ, পড়াশোনা করতে যেহেতু গাজীপুর আসা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কি মনে হয় একজন তরুণ ভোটার হিসেবে কেমন ভোট হতে যাচ্ছে? আমার মনে হয় যেহেতু একটা বড় রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচন প্রায় 3টি টানা পাতানো নির্বাচনের পরে জনগণের আকাঙ্ক্ষা অনেকেই নির্বাচন নিয়ে, আমার মনে হয় একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। বাহ, চমৎকার। সেক্ষেত্রে তরুণদের দিকে কিন্তু পুরো বাংলাদেশ তাকিয়ে আছে, কারণ খুব স্বাভাবিকভাবে অভ্যুত্থান পরবর্তী সময় তারুণ্য যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের ধারাবাহিকতায় তরুণদের উপর একটা বিশ্বাস, আস্থা বারবারই করে জনগণের প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে তরুণরা এবার নির্বাচনে ভোট দেওয়ার সময় কোন বিষয়টাকে গুরুত্ব দিবে? আচ্ছা, আমার মনে হয় এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যেহেতু নির্বাচন, অভ্যুত্থানটা আসলে শুরু হয়েছিল চাকরির বাজারে যে সংকট বা একটি নতুন বৈষম্যহীন চাকরির বাজার তৈরি করার জন্য শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তরুণরা আসলে কর্মসংস্থানের বিষয়টিকে অনেক বেশি প্রাধান্য দিবে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউন।
স্বাগত আরেকবার, দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে এবং খুব স্বাভাবিকভাবে গাজীপুরের সাধারণ ভোটাররা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন তাই আপনাদের জানাতে চাই। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনাদের সাথে। কি নাম আপনার? মিলন হোসেন। আনোয়ার হোসেন। মিলন ভাই, আনোয়ার ভাই, গাজীপুরে কি থাকা হয় নাকি কাজের সুবাদে? হ্যাঁ, গাজীপুরেই থাকি, আমি ঢাকা যাব। গাজীপুরেই থাকেন, তার মানে গাজীপুরের ভোটার আপনারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, কি মনে হয় কেমন ভোট হবে গাজীপুরে? ওটা ওইভাবে আমরা আসলে বলতে পারবো না। ভোটার হিসেবে কি মনে হয় কেমন ভোট হবে? সন্দেহ আছে নির্বাচনে, আমার মনে হয় নির্বাচন যে ডেট করছে সেই ডেটের মধ্যে মনে হয় না হবে, যা বুঝতেছি। সেই হিসাবে আসলে ওইরকম 100% কিছু বলতে পারতাছি না। সেক্ষেত্রে সাধারণ ভোটার হিসাবে তো আমাদের নির্বাচনের সময় অনেক রকম প্রত্যাশা থাকে, তাই না? যে প্রার্থীরা আমাদের অনেক রকম প্রতিশ্রুতিও দেন, যে প্রতিশ্রুতিগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে কতখানি সন্তুষ্ট আপনারা সেই প্রতিশ্রুতি নিয়ে? প্রতিশ্রুতি তো বহুত মানুষই দেয়, ওই মুখের কথা আর কি ওদের, এছাড়া আর কিছুই না, বাস্তবিকভাবে কিছু হয় না। কিছুই হয় না। আমরা সাধারণ মানুষ সবসময় ভোগান্তিতেই থাকবো। তবে আমার একটা সন্দেহ, এবার যাই হোক, এবার নির্বাচনটা যদি সুস্থভাবে হয়, একটু বিকল্প কিছু হবে, বিকল্প কিছু এবার হবে, আমরা আশাবাদী আর কি। সেক্ষেত্রে একটু জানতে চাই, প্রার্থীরা হয়তো এই মুহূর্তে শুনছেন আপনাকে, কি বলবার আছে প্রার্থীদের? প্রার্থীদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই বুঝে শুনে অতীতে যেভাবে নির্বাচন, অতীতে যেভাবে ভোটগুলো দিয়েছে সেইভাবে যেন এবার না দেয়। এবার যেন খুব চোখ কান খোলা রেখে, মানে খুব চিন্তাভাবনা করে, দেশের চিন্তাভাবনা করে, বিশেষ করে দেশের যে অবস্থা এখন আমাদের, দেশের চিন্তাভাবনা করে একজন ভালো মানুষের জন্য ভোট প্রদান। চমৎকার। সেক্ষেত্রে যে প্রার্থীরা আসছেন বিভিন্ন দল থেকে, তাদের নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? ওটা এখনো বলা যাবে না। ধরেন আপনার দৃষ্টি দিয়ে গাজীপুরের সবচেয়ে বড় ক্রাইসিস বা সংকট কি দেখেন আপনি? কোন জায়গায় উন্নয়ন হয়নি বা কোন জায়গায় একটু বাড়তি গুরুত্ব দেওয়া উচিত ছিল? আসলে শিল্প কারখানাগুলি যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আর এদের যেভাবে মনে করেন শ্রমিক আন্দোলন, যেভাবে যা কিছু হচ্ছে, এইগুলির দিক থেকে উন্নয়ন করলেই মোটামুটি ভালো উন্নয়ন হবে। ভালো উন্নয়ন হবে, হ্যাঁ, গাজীপুরের জন্য, শুধু গাজীপুরের জন্য। একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু গাজীপুরে প্রচুর সংখ্যক কলকারখানা রয়েছে, প্রচুর শ্রমিক এখানে প্রতিদিন যাতায়াত করেন এবং আমরা জানি যত বেশি ফ্লোটিং ক্রাউড থাকে তত বেশি অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। সেই দৃষ্টিকোণ থেকে গাজীপুরের সার্বিক নিরাপত্তা বিষয়ে নির্বাচন পূর্ববর্তী সময় কেমন দেখছেন? না, দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না। প্রশাসনিক মোটামুটি বর্তমান স্টপে আছে, সব দিক দিয়ে বিভিন্ন ধরনের নতুন বিভিন্ন ধরনের পুরাতন ঝামেলা সৃষ্টি হচ্ছে, যেগুলোর কোনো সমাধান হচ্ছে না এখন। তত্ত্বাবধায়কের আমলে যেরকম হয় সেরকম এখন হচ্ছে না, দেশের অবস্থা খুবই খারাপ আমরা দেখতেছি। এই জন্য আশাবাদ করছি খুব অল্প সময়ের ভিতরে যেন নির্বাচনটা হয়। যাই হোক, জনগণ যাকে পছন্দ করেন তাকে ভোট দিবে, সে জয়যুক্ত হয়ে যেন দেশের, বিশেষ করে গাজীপুরটাকে যেন খেয়াল রাখে। নিশ্চয়ই। সেক্ষেত্রে একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই অপরাধ প্রবণতার সাথে মাদকেরও একটা যত্রতত্র ব্যবহার গাজীপুরে কিন্তু দেখা যায়, মাঝে মাঝে শিরোনাম হতে আমরা দেখি। প্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদের কি বলার আছে, কি আহ্বান জানাতে চান সাধারণ গাজীপুরবাসী হিসেবে? বিশেষ করে আমাদের শিল্প কারখানার দিকে যেন তারা নজর রাখে, আর বিশেষ করে বাংলাদেশের ভিতরে গাজীপুর সবচেয়ে বেশি এই মাদক দ্রব্যের ইয়ের মধ্যে আছে। হ্যাঁ, সেই বিষয়টাও যেন দ্বিতীয়তে 2 নম্বরে তারা রাখে। আর কিছু চাই না, নির্বাচিত যেই হোক। কথা বলি, কি নাম আপনার? আমার নাম অ্যাডভোকেট আবু বকর। গাজীপুরের বাসিন্দা? গাজীপুরের বাসিন্দা। ভোটারও গাজীপুর? হ্যাঁ, গুজর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিনের অপেক্ষা মাত্র, কি মনে হয় কেমন ভোট হবে? হ্যাঁ, ইনশাল্লাহ জনগণ সুষ্ঠু অবাধভাবে ইনশাল্লাহ ভোটের জন্য সবাই 17 বছর নির্যাতনের শিকার হয়ে মানুষ ভোট দিতে পারেনি। ইনশাল্লাহ সবাই, সাধারণ মানুষ সবাই, তৃণমূল পর্যায়ে যারা আছে তারা সবাই ভোটের জন্য আগ্রহ অপেক্ষা হয়ে রয়েছে। 12 তারিখের নির্বাচন, আমরা এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভোট দিবে, আমরা এটা আশাবাদী। আমরা আশাবাদী। যেহেতু আইনজীবী আপনি, আইন পেশার সাথে সম্পৃক্ত, সাধারণ মানুষের ভোগান্তিগুলো খুব কাছ থেকে আপনার দেখার সুযোগ হয়। গাজীপুরে এই মুহূর্তে সবচেয়ে বড় 3টি সংকট আপনার কাছে কি মনে হয়, যেটা জনপ্রতিনিধিরা আগামীতে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আপনি বিশ্বাস করেন? প্রথম হচ্ছে রাস্তাঘাটের উন্নয়নটা কোনোভাবে হয়নি, তারপর দ্বিতীয় হচ্ছে মাদক, তৃতীয় হচ্ছে যানজট। এই 3টা নিরসন হলে আমরা মোটামুটি ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী নির্বাচনে যারা প্রতিনিধি হয়ে আসবে তারা এই 3টা বিষয় গুরুত্ব দিয়েই আমাদের এই দেশটা উন্নয়ন অগ্রগতির দিকে নিয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? জি, আমার নাম আবু নাইম। আবু নাইম ভাই, গাজীপুরে থাকেন? গাজীপুরের ভোটার? না, আমি গাজীপুরের ভোটার না, আমি হচ্ছে ঢাকায় থাকেন, কাজের সুবাদে এখানে এসেছেন, তাই তো? আপনার দৃষ্টি দিয়ে কাজের সুবাদে যেহেতু গাজীপুরে আপনার আসা যাওয়া হয়, সবচেয়ে বড় সংকট বা সবচেয়ে অবহেলিত দিক গাজীপুরের কোন বিষয়টাকে মনে হয়?
গাজীপুরে এখন আগে যেই সমস্যাগুলো ছিল, যে রাস্তাঘাটের যে বিষয়গুলো, এখন রাস্তাঘাটের বিষয়গুলো অনেক উন্নতি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যেই সমস্যাটা সেটা হচ্ছে জনমানুষের দুর্ভোগের মধ্যে ট্রান্সপোর্ট যে ব্যবস্থাটা, হ্যাঁ, যানবাহনের যে ব্যবস্থাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা নিরাপদ না। এখানে যথাযথভাবে এখনও আইন শৃঙ্খলা বাহিনীর ওভাবে আরও একটু কঠোর হওয়া দরকার। হ্যাঁ, এই ব্যাপারটা সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের উপর কিন্তু একটা গুরু দায়িত্ব থাকে একটি এলাকার আঞ্চলিক যে নিরাপত্তা থাকে, নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে। আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি কি আহ্বান থাকবে আপনার? অবশ্যই জনপ্রতিনিধিদের উপর আমার ইচ্ছা এবং ওনাদের উপর যথাযথ দায়িত্বটা পালন যেন সঠিকভাবে করে, সেটাই আমার ওনাদের প্রতি আহ্বান থাকবে। এবং সব বিষয়ে যেন চিকিৎসা খাত বলেন এবং যোগাযোগ ব্যবস্থা বলেন এবং অর্থনৈতিক খাতগুলো বলেন এবং বিশেষ করে যে খাবারের ভেজাল এবং নিজেদের খাবারের যে ভেজালগুলো, এগুলো যেন সঠিকভাবে তদারকি করে, এটাই আমাদের ইচ্ছা থাকবে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভাই আপা একটু কথা বলতে পারি আপনাদের সাথে? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। মুজিবুর ভাই গাজীপুরের বাসিন্দা? হ্যাঁ, এখন গাজীপুরের বাসিন্দা। ভোটারও গাজীপুরের? না, গাজীপুরের ভোটার, নরসিংদীর ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, কি মনে হয় ভোট কেমন হবে? দেখতেছি তো ভালোই হবে, যা বোঝা যাচ্ছে। সেটা সুন্দর হোক, আমিও চাই এটা সুন্দর হোক, সুন্দর হোক, সুন্দর সুষ্ঠু হোক। সেক্ষেত্রে সাধারণ ভোটার হিসাবে কিন্তু আমাদের চাওয়া পাওয়ার খুব বেশি কিছু থাকে না। জনপ্রতিনিধিরা আমাদের যে ব্যবস্থা করেন তাতেই আমরা সন্তুষ্ট হই। বিগত সময়ে আমাদের যে অভিজ্ঞতা, কি মনে হয় এবারের ভোটে তা প্রভাবিত করবে কিনা? অবশ্যই যা বোঝা যাচ্ছে করবে প্রভাবিত। আর একজন সাধারণ ভোটার হিসেবে আপনার জনপ্রতিনিধিদের কাছে কি চাওয়ার? গাজীপুরের জন্য কি চান আপনি? গাজীপুরের জন্য সুষ্ঠু এবং সুন্দরভাবে ভালো কিছু হোক, সেটাই আমি চাই সবার জন্য, এবং জনগণের জন্য ভালো কিছু করতে পারবে, এটাই আমি চাই। আর বাড়তি কোনো সাজেশন তাদের জন্য? না, তাদের জন্য আমি সাজেশন, যার যার এই সাজেশনটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সাজেশনটা দিলে এটা একটু অতিরিক্ত হয়ে যাবে, তারা ওইটা দিকেই বুঝতে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার করে কিন্তু বলেছেন যে প্রত্যেকের যেই ক্রাইসিস, সেই ক্রাইসিস তারা নিজেরা উপলব্ধি করতে পারবেন এবং সেই অনুযায়ী তারা যেন তাদের যে কার্যক্রমগুলো আছে পরিচালনা করেন। আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আব্দুল আওয়াল। আব্দুল আওয়াল, গাজীপুরের বাসিন্দা? হ্যাঁ, কাপাসিয়া, ভোটারও এখানকার। একটা নির্বাচন আসছে সামনে, জাতীয় নির্বাচন, কি মনে হয় কেমন হবে ভোট? ও ভালো সুস্থ নির্বাচন হলে ভালো, ভালো আমাদের জনগণের জন্য ভালো, এই আর কি। আর যেই নির্বাচনে যায় যে সে যেন ভালোভাবে কাজ করে, সুষ্ঠুভাবে কাজ করে, দেশের উন্নয়ন করে, তারপর আপনার এই যে দেশ যেন ভালোভাবে চলে, এই আর কি। এই চাওয়া সাধারণ ভোটার হিসাবে কিন্তু আমাদের একটা প্রত্যাশা থাকে। বিগত সময়ে যে গুরুত্ব সহকারে যে দিকগুলোকে দেখা হয়নি, আমরা চাই যেন আগামীতে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে গাজীপুরের এমন কোনো অঞ্চল আছে কিনা যেটা খুব বেশি অবহেলিত, বা এমন কোনো ক্ষেত্র আছে কিনা যেখানে বাড়তি গুরুত্ব দেওয়া হয়নি? যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, কোনটাকে মনে হয়েছে আপনার? শিক্ষা হইতো বেশি, বর্তমানে শিক্ষার দিক দিয়ে হইতো বেশি মানে অবহেলিত। অনেক পোলাপান রাস্তায় ঘুরে গেলে মাদক বেশি সমস্যা। শিক্ষা হইতো বেশি, বর্তমানে শিক্ষার দিক দিয়ে হইতো বেশি মানে অবহেলিত। অনেক পোলাপান রাস্তায় ঘুরে গেলে মাদক বেশি সমস্যা, মাদকের প্রতি বেশি নেশা, এই আর কি। ওই দিকটা যেন সরকার বেশি গুরুত্ব দেয় আর কি। ভাইয়া একটু আপনাদের সাথে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, কি নাম? আকরাম শাহ। আকরাম শাহ। ভাইয়া? নুরুজ্জামান। নুরুজ্জামান, আলহামদুলিল্লাহ। গাজীপুরে থাকা হয় আপনাদের? ভোটারও গাজীপুরের? আচ্ছা, একটা জাতীয় নির্বাচন আসছে আমরা জানি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কি মনে হয় কেমন ভোট হবে? আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে তো সুষ্ঠু নির্বাচন হবে আর কি। হ্যাঁ, এমনটাই দেখতেছি। আমরা প্রত্যাশাও করি যে সুষ্ঠু একটা নির্বাচন দেখ প্রফেসর ইউনূস সাহেব। উনি যেহেতু সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন বিখ্যাত পপুলার মানুষ, ওনার নেতৃত্বে যেহেতু হচ্ছে, আমরা আশা রাখি যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হবে। ভোটের আগে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে না ভোটারদের? বেশি কিছু চাই না, রাস্তায় যানজট না থাকুক, দ্রব্যমূল্য কম থাকুক, শিক্ষাখাতটা ঠিক হোক, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হোক, এরকম কি চাওয়া আছে আপনার?
আমাদের আমি ব্যক্তিগত যেটা বলি যে আমাদের শহর আমরা যেখানে বসবাস করি আমাদের দেশটা পরিচ্ছন্ন একটা শহর, পরিচ্ছন্ন একটা নগরী, এটা চাই। যেখানে সেখানে ময়লা থাকবে এবং ময়লা নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না, ডাম্পিং ব্যবস্থা থাকবে না, এটা হতে পারে না। এই জিনিসটা যদি আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন এটা যদি নজর দেন, যে সমস্ত জায়গায় যেরকম রেল স্টেশনে আমি আছি, এখানে যদি একটা ফুলের টপ থাকে, সুন্দর মানে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যা প্রয়োজন তা যদি করেন আমরা অত্যন্ত স্যাটিসফাইড হব এবং এটা কি আমরা এই ধারাবাহিকতা আমরা চাইবো, তাই তো? ভাইয়ের কাছ থেকে একটু শুনি। এই যে একটা ভোট আসছে, কি চাওয়া আছে প্রার্থীর কাছে? আসলে প্রার্থীর কাছে চাওয়া অনেক কিছুই থাকে, কিন্তু আমরা এরকম একটা দেশ বা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে ইনশাল্লাহ কোনো সন্ত্রাসবাদ বা আমরা জঙ্গিবাদ বলি, সন্ত্রাসবাদই অন্য ভাষায় জঙ্গিবাদ বলে থাকি, এই বিষয়টা নিয়ে যেন আমরা এই কোনো মুসলিমধারী টুপি দাড়িওয়ালা দেখলেই আমরা মনে করি সে জঙ্গি, মানে এরকম যেন আমাদের দেশে যেন না হয়। হ্যাঁ, এরকম মানসিকতা যেন বদলায়। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি মাদ্রাসার কেউ না, তারপরেও যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমার লেবাসটা মাদ্রাসাদারির মতো, তাই না? এজন্য আমাকেও অনেকেই জঙ্গি বলে থাকে, বলে যে আপনি কি জঙ্গি নাকি? কিন্তু আমি তথ্য সন্ত্রাস থেকে রক্ষা চাই। আমি 10ম শ্রেণীতে যখন লেখাপড়া করছি তখন আমরা এখানে সন্ত্রাসবাদ শব্দ নিয়ে একটা কথা পাইছি। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ছিল না এখানে, চ্যাপ্টারের কোনো লাইনে জঙ্গিবাদ শব্দ ছিল না। আমি যখন পড়ছি, আমি 2016 থেকে এসএসসি পাস করছি, 16 তখন সন্ত্রাসবাদ ছিল, জঙ্গিবাদ কোনো শব্দ ছিল না। যেহেতু সন্ত্রাসবাদ আমাদের শব্দ, সন্ত্রাসবাদেই যেন ব্যবহার করা হয়, জঙ্গিবাদ শব্দটা সন্ত্রাসবাদ হিসেবে কারো উপর চাপিয়ে দেওয়া যেন না হয়। আর আর হইল যেহেতু এখানে 85% মুসলমান, এখানে সবার দাড়ি টুপি হবে, এটাই স্বাভাবিক। কেউ দাড়ি রাখবে না, এটাই স্বাভাবিক। কেউ রাখবে, এটাই স্বাভাবিক। এটাই আমাদের সৌন্দর্য। কিন্তু দাড়ি টুপিওয়ালা দেখলেই জঙ্গি বলে আখ্যায়িত করবে, তাকে পাকড়াও করবে, গ্রেপ্তার করবে এবং তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করা হবে, এটা যেন বাংলাদেশে না হয়। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউন টু নো গাজীপুরের ভোটাররা কি ভাবছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কথা বলছিলাম গাজীপুরবাসীর সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, তাদের মনোভাবগুলো আর একটু জানতে চাই। এখানটা একজনকে পেয়েছি, একটু কথা বলছি। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? হামিদ। হামিদ সাহেব গাজীপুরের নিবাসী, গাজীপুরের ভোটার? আচ্ছা, একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, কি মনে হয় গাজীপুরের জন্য কেমন ভোট হবে? ভালো, সুন্দর, সুন্দর ভোট হবে। কত বছর গাজীপুরে বসবাস আপনার? প্রায় 20 বছর। 20 বছর। এই 20 বছরে গাজীপুরের সবচেয়ে অবহেলিত দিক কোন বিষয়টাকে মনে হয়েছে? রাস্তাঘাট, অবকাঠামো, উন্নয়ন অবকাঠামো, তারপরে পার্ক, নাগরিক সুযোগ সুবিধা, অনেক কিছুরই অভাব রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে কি চাওয়া আছে আপনাদের? এই সমস্ত উন্নয়নমূলক কাজের উন্নতি চাই আমরা। উন্নয়ন চাই। সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে অনেকগুলো বিষয় সামনে আমাদের চলে আসে। বিগত সময়ে উন্নয়ন দেখেছি, সাথে সম্পৃক্ত দুর্নীতিও আমরা দেখেছি। আমরা কি এবার উন্নয়নের সাথে দুর্নীতিটাকে মেনে নিব কিনা প্রতিনিধিদের কাছ থেকে? করছি যে দুর্নীতি এবার দেখবো না। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাজু সর্দার। সাজু ভাই গাজীপুর থাকেন? হ্যাঁ। ভোটার এখানকার? হ্যাঁ। কি মনে হয় কেমন ভোট হবে? ইনশাল্লাহ বিগত দিনে তো দেখছি, ভোট দিতে গেলে দেখছি যে আমার ভোটটা হয়ে গেছে, এমনটা আশা করি হবে না। তো আমাদের যারা জনপ্রতিনিধি থাকে, এমপি পর্যায়ে যারা থাকে, তারা নির্বাচনের সময় বলে যে আমাকে ভোট দিন, আমি দেশের উন্নয়ন করব, সব কাজ করব, কিন্তু তারা খালি কথাটাই বলে। বিগত দিনে দেখেছি, কিন্তু এমনটা যাতে না হয়। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা নিশ্চিত করতে হবে। আর বিশেষ করে অনলাইন জুয়া এবং মাদককে না বলতে হবে। এই বিষয়ে যখন ভোট হবে তখন আমাদের যারা জনপ্রতিনিধি থাকবে তারা এই জিনিসটা যেন অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখে। এখানটায় একজন আছেন, একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মমিনুল ইসলাম। মমিন ভাই, একটু এদিকটায় চলে আসবেন, আমরা রাস্তাটা ছেড়ে দিয়ে কথা বলতে চাই। গাজীপুরে থাকা হয়? জি, গাজীপুরে। গাজীপুরে থাকা হয়, ভোটারও তাহলে গাজীপুরে। একটা জাতীয় সংসদ নির্বাচন আসছে আমরা জানি আর অল্প কিছু দিনের মধ্যেই। কি মনে হয় ভোট কেমন হবে?
এবার মনে হয় যে ভোট সবাই দিতে যাবে আর কি, কারণ আগে দেখা গেছে যে মানুষ ভোট বয়কট করেছে, ভোটে যায় নাই, কিন্তু এবার সকলেই রাজনৈতিকভাবে আরও সচেতন, এখন তারা ভোটের দিকে আগ্রহী। কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কাকা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল আমিন শেখ। আচ্ছা, নুরুল আমিন শেখ। এই ব্যবসা করছেন কত বছর? এই তো প্রায় 10 বছর। গাজীপুরেই? গাজীপুরেই। থাকেনও গাজীপুরে? হ্যাঁ, থাকি গাজীপুরে। ভোটারও এখানে? না, ভোটার দেশে। ভোটার দেশে। দেশের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। এই যে গত 10 বছর ধরে গাজীপুরে আছেন, আপনার দৃষ্টি দিয়ে গাজীপুরের সবচেয়ে অবহেলিত কোন বিষয়টা কেমন হয়েছে? শিক্ষা, ব্যবসা, যোগাযোগ, স্বাস্থ্য? ভালো, গাজীপুর সব ভালো। কম উন্নয়ন হয়েছে কোনটার? গাজীপুর শিক্ষা বেশি, আমরা ব্যবসার সুবিধা বেশি গাজীপুর। ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ আছে? সুযোগ আছে। শিক্ষার যোগ্য শিক্ষার জন্য ভালো সুযোগ আছে? ভালো সুযোগ আছে। আচ্ছা, গাজীপুরে কত বছর আছেন? আমি গাজীপুর আছি 10 বছর। 10 বছর। এই 10 বছরে আপনার দৃষ্টি দিয়ে গাজীপুরের সবচেয়ে জরুরি আগামী 5 বছরে কোন কোন বিষয়গুলো জরুরি? গাজীপুরে বিশেষ করে যোগাযোগের ব্যবস্থাটা আর একটু যদি বেটার করা হয় তাহলে মনে হয় ভালো হয়। বিশেষ করে গত উন্নয়নের যে কাজগুলো এখন হেল্ড আপ হয়ে আছে, এগুলো যদি দ্রুত সমাধান করা হয় তাহলে যোগাযোগটা মনে হয় আরও বেটার হলে গাজীপুরবাসীর জন্য আর একটু ফলপ্রসূ হবে। আচ্ছা, চমৎকার। এখানে কিন্তু প্রচুর শিল্প কলকারখানা রয়েছে গাজীপুরে, সেক্ষেত্রে তরুণদের কি যথেষ্ট পরিমাণে সুযোগ হয় নাকি তরুণরা ঢাকামুখী হয়ে যান? এখানের গাজীপুরবাসী, যেটা গাজীপুরের ছেলেপেলে সবাই মোটামুটি ঢাকামুখী। আর আমি যেটা দেখছি 10 বছরে গাজীপুরে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন এখানে জব করে আর কি, বিশেষ করে উত্তরাঞ্চলের লোকজন। তো সেই হিসাবে যোগাযোগ ব্যবস্থাটা অতটা বেটার না। তো আমার আশা হবে যে সরকারি আসুক যেন গাজীপুরের সাথে বা বাংলাদেশের সকল যোগাযোগ ব্যবস্থার জন্য বেটার করা হয় আর কি। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কি নাম স্যার আপনার? সিদ্দিক শিকদার। সিদ্দিক শিকদার। আপনার কি নাম? আমিনুর ইসলাম। আমিনুর ইসলাম। দুজনে কি গাজীপুরের বাসিন্দা? গাজীপুরের। ভোটারও এখানকার? জিন্দা। কোথাকার ভোটার? উনি এখানের, আমি কাপাসিয়ার। কাপাসিয়ার ভোটার। গাজীপুরে কাজের সুবাদে থাকা হয়? জি জি, আমার ছেলেমেয়ের লেখাপড়ার। কত বছর ধরে গাজীপুরে আপনার যাতায়াত? 14 বছর। গত 14 বছরে সবচেয়ে অবহেলিত প্রান্ত গাজীপুরের কোনটিকে মনে হয়েছে, যেখানে বেশি গুরুত্ব দিয়ে উন্নয়ন করা দরকার ছিল বা ডেভেলপমেন্টের পিছিয়ে আছে কোন জায়গাটা গাজীপুরের? শিক্ষা খাত, যোগাযোগ, কোনটা? যোগাযোগ আমাদের কাপাসিয়া তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আদার্স কথা তো আমি বলতে পারি না। আদার্স কথা আপনার জানেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু গাজীপুরে থাকা হয়, কেমন দেখেছেন গাজীপুরকে বিগত সময়, আর কি কেমন গাজীপুর চান আগামীতে? আসলে আমরা যে গাজীপুর যেটা চেয়েছিলাম সেই গাজীপুর হয়নি। বিগত দিনে উন্নয়ন বঞ্চিত হয়েছে গাজীপুর। গাজীপুর একটি বিশেষ শ্রেণীর জেলা হওয়া সত্ত্বেও যে পরিমাণ উন্নয়ন হওয়া দরকার সেই উন্নয়ন কিন্তু আমাদের হয়নি। আমাদের গাজীপুরের প্রধান সমস্যা হচ্ছে যানজটের সমস্যা সবচেয়ে বেশি। বিশেষ গাজীপুর শহর, গাজীপুর চৌরাস্তা, বিশেষ করে গাজীপুর চৌরাস্তা থেকে যদি আমরা টঙ্গী পর্যন্ত যাই, এই বিআরটি লেনের যে প্রকল্প, সবচেয়ে গাজীপুরবাসীর দুঃখ বলা চলে এই বিআরটি লেন প্রকল্প এবং গাজীপুর শহরের রেলগেটের যানজট, এটি সবচেয়ে আমাদের ভোগান্তির মূল কারণ। সেক্ষেত্রে আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে কি চাওয়া আপনার? তাদের কাছে একটি প্রত্যাশা, আমরা যানজট মুক্ত, পরিচ্ছন্ন এবং একটা আধুনিক গাজীপুর দেখতে চাই, যেখানে সন্ত্রাস, মাদক এগুলি থাকবে না। এই যে সন্ত্রাস এবং মাদকের কথা বললেন, যেহেতু গাজীপুর একটা শিল্প নগরী, প্রচুর সংখ্যক কর্মী শ্রেণী বিভিন্ন প্রান্ত থেকে সেখানে কাজ করেন এবং ফ্লোটিং ক্রাউডের ক্ষেত্রে আমরা যেটা জানি অপরাধ প্রবণতাও তারা সাথে করে নিয়ে আসেন অনেকেই। আমি সবাইকে দোষারোপ করছি না, এইটা আগামীতে প্রতিনিধিরা কিভাবে গুরুত্ব সহকারে নিয়ন্ত্রণ করতে পারে? আসলে এখন যেটা করতে হবে, আমাদের গাজীপুরে তো পোশাক কারখানা শ্রমিকের সংখ্যাটা বেশি এবং তারা গাজীপুরের 64 জেলার লোকজনই কিন্তু গাজীপুরে বসবাস করেন তারা, এবং সেই সুবাদে তারা বিভিন্ন অপরাধীরাও গাজীপুরে তাদের একটা আশ্রয় নিয়ে থাকেন। এখানে আমরা রাস্তাঘাটে ব্যবহার লাস্ট উপরে থাকতে দেখি, ওদের এখানে অপরাধ ঘটিয়ে দিয়ে তারা হয়তো তাদের দেশের বাড়িতে চলে গেলো, অন্য জেলায় চলে গেলো। এটা রোধ করার জন্য আসলে প্রত্যেকটা পোশাক কারখানায় একটা ডাটা বেস করা দরকার, যারা এখানে ঢুকতেছেন, কারা বের হয়ে যাচ্ছেন, একটি সিস্টেমের আওতা, অর্থাৎ আধুনিক প্রযুক্তির আওতা সবাইকে আনা উচিত বলে মনে করি। আপা আসসালামু আলাইকুম, 1 মিনিট একটু কথা বলি আপা আপনার সাথে। কি নাম আপনার? তনিমা খানম। আপা গাজীপুরে কি থাকা হয় নাকি কাজের সুবাদে আসা? আমি রিসেন্টলি আসছি। আগে কতদিন হলো গাজীপুরে এসেছেন? 4-5 মাস। 4-5 মাস। গত 4-5 মাসে সবচেয়ে অবহেলিত কোন খাতটাকে গাজীপুরের মনে হয়েছে আপনার? যোগাযোগ, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, কোন বিষয়টাকে?
যোগাযোগ ব্যবস্থা, কারণ রাস্তাঘাট ভালো না এতটা। হ্যাঁ, এখানে যে জ্যাম পড়ে ট্রেনের জন্য, এটাই আসলে খুব বিরক্ত। তার মানে আগামীর প্রতিনিধিদের কাছে এই আহ্বান থাকবে যেন তারা যানজট নিরসন করে। জি। আর বাড়তি কোনো চাওয়া না, এমপিদের কাছে? এতটুকুই আমার কাছে। ধন্যবাদ আপনাকে। ভাই একটু আপনার সাথে কথা বলি, কি নাম আপনার? জি মোস্তফা। মোস্তফা ভাই, গাজীপুরে থাকেন? জি গাজীপুরের ভোটার? জি গাজীপুরের ভোটার। এবার প্রথম ভোট দিবেন না আগেও দেওয়ার সুযোগ হয়েছে? আগে দেওয়ার সুযোগ হয়েছে কিন্তু আমি তখন ভোট দেইনি, এবার দিব। আচ্ছা, এবার দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কেমন ভোট হবে গাজীপুরে, কি মনে হয়? জি আমরা চাচ্ছি একটা সুশৃঙ্খল ভোট যাতে হোক, কোনো গ্যাঞ্জাম না হোক, কোনো মারামারি না হোক, সুশৃঙ্খলভাবে যাতে যেন ভোটটা হয়। চমৎকার। যেহেতু প্রথমবার ভোট দিবেন, নিশ্চয়ই অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। এটা আমাদের প্রত্যেকের জীবনে একটা বিশাল ব্যাপার না, স্টোরি হয়ে থাকে, ইমোশন হয়ে থাকে, মেমোরি হয়ে থাকে। সেক্ষেত্রে এবার তরুণেরা গাজীপুরের ভোট দেওয়ার সময় কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন? আমরা চাচ্ছি আমাদের এই যে রাস্তাঘাটে এখানে একটা ফ্লাইওভার দরকার, রেলগেটের, কারণ এখানে সবসময় জ্যাম লেগেই থাকে, একটা বড় ট্রেন যাচ্ছে। তো আমরা এমন কাউকেই ভোট দিতে যাচ্ছি যে আমাদের মানে সব দিকে দেখবে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মানে সব দিকটা আর কি উন্নতি করবে আমাদের। কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম হলো আলম। আলম, গাজীপুরে ব্যবসা করছেন কত বছর? প্রায় 30 বছর। 30 বছর। গাজীপুরেরই ভোটার আপনি তাহলে? আচ্ছা, একটা ভোট আসতেছে সামনে, কি মনে হয় কেমন ভোট হবে? ভালো ভোট হবে যদি ইউনিয়ন সরকার ভালো করে। আচ্ছা, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিচ্ছেন তাদের নিয়ে আপনার সন্তুষ্ট কিনা? যদি ভালো প্রার্থীদের সন্তুষ্ট। ভালো প্রার্থীকে দেওয়া হচ্ছে বিভিন্ন দল থেকে মনে হয়? আচ্ছা, সেক্ষেত্রে আগামীতে যখন ভোট দিবেন কোন বিষয়টা আপনার চাওয়া থাকবে প্রার্থীর কাছে, কি চান গাজীপুরের জন্য? আমাদের দেশে এই গাজীপুর উন্নয়ন হবে, রাস্তাঘাট উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হইব, যে মাদক থাকতে হইব, পরে হলো আপনার বিচার বিভাগ ভালো থাকতে হইব। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? মুস্তাফিজুর রহমান। মোস্তাফিজ ভাই, গাজীপুরের বাসিন্দা, গাজীপুরের ভোটার? জি গাজীপুর ভোটার। আচ্ছা, একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, কেমন ভোট হবে, কি মনে হয়? আমি ইনশাল্লাহ আশাবাদী যে আসন্ন গাজী সংসদ নির্বাচনে ভোট যদি সুষ্ঠুভাবে, আমরা দেশবাসী আশা করতেছি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে আমরা একটা ভালো সরকার গঠন করতে পারবে, এই ব্যাপারে আমি যত আশাবাদী আর কি, যে আশাবাদী। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনাদের সাথে, কি নাম আপনার? ডক্টর জিয়াউল হক। ডক্টর জিয়াউল হক। আমার নাম হচ্ছে আজহার। আজহার, দুজন আপনারা ভাই বন্ধু? ভাই। ভাই, চেহারা দেখে মনে হচ্ছিল ভাই। গাজীপুরে থাকা হয়? গাজীপুরে থাকা হয়। একটা নির্বাচন সামনে, আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কি মনে হয় ভোট কেমন হবে? নো কমেন্টস। ভোট সুষ্ঠু হবে আমার মনে হয়। ভোট সুষ্ঠু হবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আগামীতে যারা প্রার্থী নির্বাচিত হবেন তাদের কাছে কিছু চাওয়া আছে নাকি গাজীপুরের জন্য? হ্যাঁ ডেফিনেটলি, গাজীপুরের জন্য তো অনেক কিছুই চাওয়া আছে, ঠিক আছে। স্পেসিফিক কোন খাত, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, কোন বিষয়টা অবহেলিত বলে মনে হয়েছে? না, স্পেশালি আমরা যেটাকে প্রাধান্য দিচ্ছি যে আমাদের যে রেল গেটের এখানে একটা ফ্লাইওভার বানানোর জন্য, এটা গাজীপুরবাসীর দীর্ঘদিনের চাওয়া। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে, কি নাম আপনার? ডাক্তার সেলিম। ডাক্তার সেলিম। ডাক্তার সাহেব, গাজীপুরের বাসিন্দা, গাজীপুরের ভোটার? গাজীপুরের ভোটার। গাজীপুরের ভোটার। একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, আমরা জানি সবাই, কি মনে হয় কেমন হবে নির্বাচন? আমরা আশা করি নির্বাচন ভালো হবে, সুষ্ঠু হবে, কারণ জুলাই অভ্যুত্থানের পরে বিগত দিনে আসলে যারা ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণ সমাজ আর কি, এবার তরুণ ভোটার অনেক, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আশা করি যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। চমৎকার একটি কথা বলেছেন, তরুণ ভোটার অনেক, এবং কিছু ক্ষেত্রে এই তরুণ ভোটারই নির্বাচনের ফলাফল ডিসাইডেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আপনিও জীবনে প্রথম ভোট দিয়েছিলেন, নিশ্চয়ই সেই স্মৃতি আপনার মনে আছে। তরুণদের প্রতি কি আহ্বান থাকবে, কোন বিষয় বিবেচনা করে তারা যেন ভোট দেয়? দেখতে হবে যে যোগ্য সৎ লোক যারা এলাকার জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এই ধরনের বিবেচনা আনতে হবে আর কি। আজ সারাদিন জুড়ে পুরো গাজীপুর ঘুরে দেখবার একটা সুযোগ আমার হয়েছে। আমি আমার মতো করে সাধারণ ভোটারদের কথাগুলো শুনেছি, কিন্তু যিনি সারা বছর জুড়ে আপনাদের পাশে থাকেন, যমুনা টেলিভিশনের আমার সেই সহকর্মী, আমার সাথে দাঁড়ানো আছেন আমার সাথে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট পলাশ প্রধান। তার কাছে জানতে চাইব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার মূল্যায়নটুকু। পলাশ, সারাদিন আজ আমার দেখবার একটা সুযোগ হয়েছে,
সাধারণ ভোটারদের সাথে আপনার সারা বছর থাকা হয়, যারা বিভিন্ন দল থেকে প্রার্থী হচ্ছেন তাদেরও আপনি বছর জুড়ে দেখবার একটা সুযোগ পান। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়নটা শুনবো, কি হতে যাচ্ছে গাজীপুরে? দেখুন, গাজীপুর 5টি আসন মিলে এই গাজীপুরে একটি বিশেষ করে আমি বলবো যে স্থানীয় হচ্ছে বেশি বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল জেলা থেকে আসলে গাজীপুরে বসবাস। এই জন্য এটি একটি শিল্পাঞ্চল এলাকা। এই শিল্পাঞ্চল এলাকায় অধিকাংশ ভোটার হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসে। তারা একটা চেষ্টা করে যে এখানে এসে তারা ভোট দিবে, ওই জনপ্রতিনিধি তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, সেই প্রত্যাশা কিন্তু তাদের প্রথম থেকে থাকে। তবে এখানে সবচেয়ে বেশি যেহেতু শিল্পাঞ্চলের শ্রমিকরা, সেক্ষেত্রে তারা মনে করে যে প্রত্যেক বছরই মনে করে যে যখন ভোট আসে তখন মনে করে যে তারা ভোট দিবে, স্বাচ্ছন্দ্যে ভোট যাবে। আসলে অতীতে তারা ভোট দিতে না গিয়ে তাদের একটা আক্ষেপ আমাদের কাছে আসলে গত কয়েকদিন যাবতে আসলে আমাদেরকে বলছে, বিভিন্ন চায়ের স্থলে বা পোশাক কলকারখানা যদি আমরা সংবাদ সংগ্রহ করতে, তারা একটা বিষয় বলতে চায় যে আগের ন্যায় যদি থাকে তাহলে তারা এবারও তারা ভোট দিতে যাবে না, এটি একটি বিষয় রয়েছে। এবং এই যে গাজীপুর যে 5টি আসন রয়েছে, 1, 2, 3, 4, 5, বিশেষ করে 1 ছাড়া বাকি 2, 3, 4 এই 5 আসন যেটি রয়েছে, সেই আসনে যারা জনপ্রতিনিধি এখন পর্যন্ত হেভিওয়েট যারা রয়েছে তাদের গড় এখন ঠিক নেই। যেটি বলি যে তারা যে আসলে এখনো দল থেকে সমন্বয়হীনতা ভুগছে বা সমন্বয় না করে আসলে মাঠ পর্যায়ে যে আসলে দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে অনেক কিছু আসলে গ্যাপ রয়েছে। তার মানে একটা অন্তকোন্দল তৈরি হয়েছে, কি মনে হয় সমাধান হয়ে যাবে? এখনো তারা আসলে এক টেবিলে বসছে না বা একই চায়ের আড্ডাতে তারা বসছে না বা সমন্বয় হচ্ছে না। তারা একে অপরের সাথে এখনো ভিন্ন ভিন্ন তাদের লিফলেট থেকে শুরু করে বিভিন্ন প্রচারণা করছে, যে কারণে কিন্তু অন্য একটি সংকেত কিন্তু আসলে ভোটারদের তাতে কি ভোটাররা কিছুটা কনফিউজড হচ্ছে? হ্যাঁ, এখনো তারা হচ্ছে যে তারা মনে করছে যে যারা আসলে কেউ কেউ আসলে দেখছি, আমরা যদি সরাসরি বলতে চাই, আমরা দেখছি যে জামাত যেভাবে আসলে তারা মুভমেন্ট করার চেষ্টা করছে, আমরা দেখছি যে তৃণমূল পর্যায়ে একটা তারা জিনিস ফিল করছে যে নতুনকে একটি সুযোগ দেওয়া হোক, এমনই তারা বলছে। বা কেউ কেউ বলছে যে যদি আসলে বিএনপি যারা আসছে তারা যদি এককভাবে থাকে তাহলে তারা এখনো তাদের কাছে আসলে আস্থা রয়েছে, এমনটা বিশাল একটা সংখ্যা এসে দাঁড় করালাম। তবে বাস্তবতা এটাই, আমরা সাধারণ ভোটারের কথা কেন্দ্র অবধি পৌঁছাবার চেষ্টা করেছি। সিদ্ধান্ত তো আপনারা নেবেন, যারা দলের কেন্দ্রীয় পর্যায়ে আছেন কিংবা প্রার্থী যারা আছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কি করে আপনারা স্বস্তি দিবেন এবং জনমত আদায়ে আপনার পক্ষে তাদের অবস্থান কিভাবে নিশ্চিত করবেন। আজ এখানে ইতি টানছি, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জেলা থেকে। সেই পর্যন্ত মনের ভাবনাগুলো রেডি রাখুন, তৈরি থাকুন আপনি, কারণ আপনার কথাই আমাদের গণতন্ত্রকে করে তুলবে আরও বেশি শক্তিশালী।